বাছাই করছে। এসএসসি প্রথম খালেদা জিয়াকে বিনা কারণে সাজা এই সাজা শুধু কারণ দিয়েছিলেন যে টাকার টাকা কোথাও ওখানে কোথাও পৃথিবীর কোনো আদালতে এক সেকেন্ডের হয়তো বিগত সরকার আদালতের সুপ্রিম কোর্টে এদিকে টাকা মানুষকে আমরা বারবার করতাম। আপনারা আজকে যে মিথ্যা কথা বলছেন, একদিন বাংলাদেশের মানুষের সামনে আপনাদের চেহারা ফেসবুকে প্রকৃতপক্ষে আপনারা লুটেরা, আপনারা ব্যাংক লুটেরা, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনারা আপনারা 10 টাকা কিন্তু পাঠিয়েছেন। আপনাদের আওয়ামী লীগের দু একজন বাদে যাদের আর্থিকেরা থাকতে পারে প্রত্যেকেই এখানে টাকা পাঠিয়েছে, প্রত্যেকেই অবৈধভাবে ক্ষমতা। অতএব এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে সেই চরিত্র নিয়ে ফিরে আসতে পারে। তাই এটা সংগঠন ছিল না, এটা ফ্যাসিস্ট আর কোনো আসতে পারে না। যেমন জার্মানি ইন্টারের দল এখন আমাদের বাংলাদেশে আমি যদি আমরা যেহেতু আমি যে কোনো একজন যদি সেদিন উৎসব করতাম আমরা যে আর সামনে এই নির্বাচনে এই দল নির্বাচন পারবেন না বলতাম, সেদিন তাহলে কার্যকরিত হয়ে যেত, সেদিন তাহলে ওটাই কার্যকরী হতো। তাহলে দ্বিতীয় সাল পর্যন্ত এই যে আওয়ামী লীগ এসবের দলকে জাতীয়তাকে ছাপিয়ে দিয়ে দেশকে ধ্বংস করলো, যদি জনগণও ধ্বংস করলো, টিকে থাকতে পারছে। তাই আমি যেদিন আন্দোলন শেষ হয়েছে, সফল হয়েছে, সেই দিন আমি প্রথম রেজিস্টার করেছিলাম আমরা যে ভুলটা করেছি, আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করেছি। তোমাদের দাবি থাকবে আওয়ামী লীগ সাথে 15 দল সব 15 দল জোট এবং জাতীয় পার্টি উভয় অংশ যারা এবার এক দল হচ্ছে বেকারটা পড়ে সংগ্রাম করতে পারেন। কিন্তু 2018 সালের নির্বাচনে 2014 সালের নির্বাচনে সেই কিন্তু দলকে নিয়ে গেছে। এইবার সিএম কাদের সাথে রাজনৈতিক খেলায় হেরে গিয়ে অংশগ্রহণ করে না, তাই তাদেরও ক্ষমা আছে। 14 সালে করতে চান জাতীয়বাদী 2 অংশ এবং 14 দল, কিন্তু কোনো দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর তারা এই দলের থেকে যারা নির্বাচিত এমপি বা যারা জেলাপথে আসে কোনোভাবেই দলের ব্যানারও তো নাই, তারা যেন ব্যক্তিগত হবে স্বতন্ত্র নির্বাচনও যেন করতে না পারে। কারণ তারা দেশটাকে ধ্বংস করেছে, প্রকৃতি ধ্বংস যে দল ধ্বংস করেছে আর সহযোগী ছিল, অতএব তারা সম্পূর্ণ সুস্থ। তাই আমি বলবো জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা আমাদের ধরে রাখতে হবে। আর এই চেতনা ধরে রাখতে হলে আমাদের ভিতরে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কেউ কাটা শুরু করি, আমরা যদি মনে করি কেউ তো আমরা ভাবতে এসে গেছি, হয়তো মনে করতে পারে এইটা সামনে আমাদের এই যদি না ভেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে একটা নির্বাচন পরিবেশ না হয় তাহলে যে কোনো করতে যে কোনো কায়দায় আবার পিছিয়ে দিতে হবে। তার কারণ এখন বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপতির দেশ নাম ধরে যদি ভারত পুরোভাবে এমন বিরোধিতা করা শুরু করছে, দেশের বিরুদ্ধে তারা এই যে বর্ডারে তারা কাটাতারে বেড়া দিচ্ছে, আমাদের লোকজনকে বাড়া দিচ্ছে, ভারতের জনগণও তাদের সাথে তারা রয়েছে এই কাটাতারে বেড়াতে আর কি সমর্থন করে রাখে। তার মানে আমাদের দেশকে নিয়ে ভারত তারপরে সরকারের বিরুদ্ধে বলবো যতদিন যাবে নির্বাচন যতদিন না হবে, সরকার যতদিন না আসবে, বিভিন্ন অজুহাতে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং এই সরকার করতে আপনাদের যাবে। সরকারের এই সরকারটা আমাদের সবার সবাই মিলে আমরা করছি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের মেনে নিচ্ছি। আমরা মনে করি এই সরকারের সফলতার মধ্যে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের নেতা যারা তারেক আমাদের ভাগ করতে আসবেন, পরিষ্কার করে যে কোনো মূল্যে এই সরকারকে সাপোর্ট করতে হবে। তাই আমি বলবো সরকারকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো কারণে মনের অভাবে ইচ্ছা করে অথবা কোনো
তখন আমাদের যদি আপনি মনে করতে পারেন হারিয়ে যান, তাহলে কিন্তু তখন তারা আপনাকে মনে করছে যে আপনারা আমাদের সমাজ সরকার, তখন কিন্তু তারা ভেবেই করছে যে আপনারা আমাদের সরকার না, তখন কিন্তু হতে পারে। তাই আমি মনে করি যে সরকারকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদের ইউনিয়নটা আরও শক্তিশালী করতে হবে একটা